আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ভালো নেই, তো বলবো না ভালো আছি। তো ভালো নেই শরীরটা, সেই কারণের জন্য তো বলছি না যে ভালো আছি। ভালো না থাকলেও সংসারের সমস্ত কাজ করতে হবে, যেহেতু একা সংসার। তো ঘুম থেকে অনেকটা দেরি করে আজকে উঠেছি, শরীরটা খারাপ, আর আগের দিনে রাত্রে একটুকু ঘুম হয়নি। তারপরে এখন তো কাজের অনেক প্রেশার, রমজান মাসে, তো সেই কারণের জন্য ঘুম তেমন একটা হয় না। আর ঘুম থেকে একটু দেরি হয়ে যায়, ঘুম থেকে উঠতে উঠে এই তো কাজ শুরু করে দিয়েছি। ঘর দুয়ারগুলো সব ঝাড়ু দিয়ে তারপরে এই তো উঠোন ঝাড়ু দিতে চলে এসেছি। তার আগে কলের পানিও ভরে নিয়েছি। তো এইসব টুকিটাকি কাজ করে নিয়ে তারপরে এই তো বাইরের দিকে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সবাই যখন ঘুমায় তখন আমরা ঘুম থেকে মানে সেহরি খাওয়ার জন্য সবাই ঘুম থেকে যখন ওঠে তখন আমরা সেহরি খেয়ে নিই, তারপরে ঘুমাতে যাই। তারপরে ঘুমটা তো অনেকটাই কম হয়, এই কারণের জন্য শরীরটা একটু ডিস্টার্ব হয়ে যায়। আর রমজান মাসে তো কাজের প্রচুর প্রেশার থাকে, সারা মাস কাজ না থাকলেও রমজান মাসে কাজ তো থাকবেই। তো যাই হোক, এখন চলে এসেছি এই দেখো থালা বাসন ধুতে। তো এখন অনেক থালা বাসন হয়ে যায়, ডবল ডবল হয়, সন্ধ্যেবেলা, রাত্রেবেলা, তারপরে ভোরের বেলা। তো আগে রাত্রেবেলা থালা বাসন ধুয়ে রাখতাম, এখন তো আর ধুই না, শরীরটা খারাপ সেই কারণের জন্য। তো ঠান্ডা লেগেছে, তারপরে জ্বর আর গলা ব্যথা, তো ডাক্তারখানায় গিয়েছিলাম, ওষুধ অনেক দিয়েছে। তো রোজা রাখতে বারণও করেছে, সেই কারণের জন্য না দুদিন রোজাও রাখতে পারছি না। তো রোজার মাসে রোজা না রাখলে না মনটা অনেকটাই খারাপ লাগে। তো সবার জন্য ইফতারি রেডি করি যারা যারা রোজা রাখে। তো যখন আমি ইফতার করতে পারি না, মানে রোজা রাখতে পারি না, তখন মনটা অনেকটাই খারাপ লাগে। কি করব, শরীরটা খারাপ। তো শরীর ঠিক হয়ে গেলে অবশ্যই আবার রাখবো রোজা। তো যাই হোক বন্ধুরা, দেখো থালা বাসনগুলো আমি ঘষে ঘষে মেজে নিয়েছি, আর এখন ধুয়ে নিচ্ছি। পুকুর থেকে পানি তুলে তুলেই বাসনগুলো ধুয়ে নিই। তো অনেকটাই খাটনি হয়ে যায়, তো দুবার তিনবার ধরে বাসনগুলো ধুতে হয়। তো একবার মেজে নিই, একবার পানি দিয়ে ধুয়ে নিই, তারপরে ভালো পানি দিয়ে আরেকবার ধুয়ে নিই, তারপরে ঘরে গিয়ে আবার কলের পানিতে ধুই। ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে ধুই না, যখন ব্যবহার করি তখন কলের পানি বুলিয়ে বুলিয়ে তখন ধুয়ে নিয়ে ব্যবহার করি। তো দেখো এক গামলা বাসন ধুয়ে নিয়েছি, নিয়ে ঘরে রেখে দিয়ে এলাম। তারপরে কিছুটা বাসন ছিল, ওই কড়া ছিল, দুটো হাঁড়ি ছিল, ওগুলো না অনেকটাই পুড়ে গেছে, তেলের ভাজাভুজি করেছিলাম, তো সেই জন্য পানিতে ডুবিয়ে রেখে দিয়েছি। ওটা বেলা করে ধুবো, ঘষে ঘষে ভালো করে, অনেকটা সময় ধরে ঘষতে হবে, তো সেই জন্য ওটাকে রেখে দিয়েছি। তারপরে এই যে কটা কাপড় চোপড় ছিল, হাজব্যান্ডের জামা প্যান্ট ছিল, তো শরীরটা খারাপ সেই কারণের জন্য তো কদিন কাচা ধোয়াও করিনি। তো উনি রাগ করে যে এখন শরীরটা ঠিক নেই, তো করতে লাগবে না। তো ভাবছিলাম যে কতদিন আর রেখে দেবো, একটা একটা করে তো অনেকগুলোই হয়ে যাবে, তখন আবার করতে অনেক বেশি কষ্ট হবে। তো সে কারণের জন্যে করে নিয়েছি, অল্প স্বল্প করে জামা ধুয়ে নিয়েছি। আর এই তো রোদ্রে মেলে দিয়েছি। তো দুপুরবেলার রান্নার জন্য ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর সবজি কাটবো, সব সবজিগুলো রেখে দিয়েছি, আজকে বাইরেই সব সবজি কাটাকুটি করব। টিনের রান্নাঘর তো গরমকাল পড়ে যাচ্ছে, আর প্রচুর যখন গরম পড়ে এত গরম হয়ে যায় না, ভিতরে থাকাই যায় না। তো সে কারণে বাইরেই কাজগুলো করে নিই। এই তো ভাত হয়ে গেছে, ভাতটাকে ঠেক দিয়ে দিলাম, আর গ্যাসের মধ্যেই রান্না করছি, এই কদিন আর চুলোর মধ্যে রান্না করিনি। তো লাউ শাক নিয়ে এসছে, লাউ শাকগুলো এত সুন্দর টাটকা। তো অনেক দিন পরে লাউ শাক নিয়ে এসছে, তারপর লটে শাকও নিয়ে এসছে জানো তো। আজকে আবার দু রকমের শাক একসঙ্গে নিয়ে চলে এসছে। তো লটে শাকটাকে রেখে দিয়েছি, এই তো লাউ শাকটাকে রান্না করছি। লটে শাকটাকে কালকে রান্না করব, কি রাতের দিকে রান্না করব। তো শাক বলে রাতে খেতে নেই, কিন্তু আমি খাই, ভালোই লাগে। কি করব, দুপুরে রোজা থাকলে তো রাতে খেতেই হবে, তো শাক খেতে খুবই ভালোবাসে তো সবাই, সেই কারণের জন্য। তো এখন মানে আজকে আর কি শুধু লাউ শাকটা রান্না করব, লটে শাকটা রাতেও করতে পারি বা কালকেও করতে পারি, ওখানটা এখনও ঠিক নেই। তো লাউ শাকের পাতাগুলোকে দেখো কীরকম করে আমি বেছে নিচ্ছি, ওই যে পাতার মধ্যে শিরগুলো থাকে না, ওগুলোকে তুলে নিচ্ছি, তারপর একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, অনেক ধুলো ময়লা থাকে তো সেই জন্য। তারপরে তো ধুতে তো হবেই, ভালোভাবে সুন্দরভাবে দুবার ধরে পানি দিয়ে পরিষ্কার করে কচুলো কচুলো ধুয়ে নিতে হবে। তো পাতাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি, তারপর ডাঁটাগুলোকে ছিলে নেব। শাক বাছতে না অনেকটাই সময় লেগে যায়,
এই দেখো সব শাকগুলো বাছা কাচা হয়ে গেছে, ডাঁটা আলু সব একসঙ্গে রেখে দিয়েছি। আর মুরগির মাংস রান্না করব, তো সেই জন্য আলু কেটেছি, পেঁয়াজ আদা রসুন সব জোগাড় করে নিয়েছি। এই দেখো সমস্ত সবজিটাই কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বাটনা বাটতে হবে, বাটনাটাই বাকি রয়েছে। এই তো আদা রসুন বেটে নিচ্ছি, তারপর শাক রান্না করব। শাকের জন্য বাটনা বাটতে হবে, জিরে সর্ষে যা যা লাগে চন্দনের সমস্ত কিছু বাটবো। বাটার কাজটা অনেকটাই আবার ঝামেলা বলে মনে হয়। মিক্সি আছে, মিক্সির মধ্যে না হচ্ছে যে অল্প হলে পারে বাটতে অসুবিধা হয়, অনেকটা পরিমাণ বেশি হলে বাটলে ঠিক আছে, তখন তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই মিক্সির মধ্যে করে ফ্রিজে রেখে দিয়ে 1 মাস ধরে খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না ফ্রিজের কোনো জিনিস। তো যতবারই রান্না করব ততবারই ওই বাটনা বেটেই সঙ্গে সঙ্গে দিয়ে তরকারি করতে হবে, তা নাহলে ওই যে আদা রসুনের যে একটা সেন্ট থাকে না, ওটা ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো থাকে না, কীরকম একটা গন্ধ হয়ে যায়। তো ওই জন্য উনি খেতে চায় না। যতই বরফ করে রাখো কিন্তু এই টাটকা করে রাখার যে একটা করে রান্না করা যে টেস্ট একটা সেন্ট থাকে, ওটা তো ওই ফ্রিজে রেখে দিলে তোর সেন্ট বা টেস্ট কোনোটাই থাকে না। হয়তো সময় বাঁচাবার জন্য করে রাখে, কিন্তু খাওয়াটার তো ঠিক না। আর আমার মনে হয় টেস্টটাও চলে যায়, অন্যরকম একটা লাগে। তো যাই হোক, যারা করে রাখে তাদের জন্য সময় বেঁচে যায় আর ভালো লাগে, হয়তো তারা সেই জন্য করে। আমার তো ভালো লাগে না, সেই জন্য আমি করি না। আমি যখনই তরকারি করি তখনই আমি হচ্ছে বাটনা বেটে তারপরে তরকারি করি। সে যতবারই করি, এবেলা করি ওবেলা করি, আর দুপুরে সকালে যখনই করি তখনই বাটনাটা বেটে তারপর তরকারি করি। তো মশলা কষানো হয়ে গেছে, আর এই আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম মুরগির মাংস আর আলুটা, তো ওটা দিয়ে দিলাম। আজকে অনেকটা কাজের চাপ ছিল সকাল থেকে, তো ওটা দেখায়নি, মানে সকালের ঘরের কাজকর্ম করার পরে দোলে গিয়েছিলাম, কাজ করেছি, তো রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য না শর্টকাটভাবে আজকে রান্না করছি তাড়াহুড়োর মধ্যে দিয়েই, আর তাই জন্য এরকম করেই তরকারিটা করে নিয়েছি। মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি, আর আলুটার মুরগির মাংসটাকে আলাদাভাবে করে নিয়েছি সিদ্ধ করে, তারপরে এই যে মশলা কষিয়ে দিয়ে দিলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, শাক রান্নাটা আগেই করে নিয়েছি। আর এখন হচ্ছে আমাদের টুনটুনি ছুটকিদেরকে মানে আমাদের বেড়ালদেরকে খেতে দেব। তো ওদের জন্য মুরগির মাংস আমি আলাদা করে ঝোল করে রেখে দিই, তো তরকারি রান্না আমি দিই না। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে হচ্ছে যে আমি এখন তো ঘরে চলে এসেছি। আর এই দেখো এখানে আমাদের ছোট ছোট পুচকু সোনাগুলো সব খেলা করছে, কারণ দুষ্টামি করছে। দেখো কম্বলের ভিতরে ঢুকে একজন বসে আছে, আর বাইরে থেকে দুজন ওকে খুঁজছে আর খেলা করছে। তো কীরকম করে দুষ্টামি করছে দেখো, ভিতর থেকে হাত বাড়াচ্ছে, ও ওকে মারছে, ও ওকে মারছে। তো ওরা তো ছোটো এখন, ওরা এই বয়সে এরকম করেই দুষ্টামি করবে, খেলা করবে। এইগুলো দেখতে না বেশ ভালোই লাগে, জানো তো। অনেকক্ষণ ধরে দেখছিলাম ওরা খেলা করছে, এরকম করে দুষ্টামি করছে, ভিতরে ঢুকছে বাইরে বেরোচ্ছে, ও ওকে মারছে, ও ওকে মারছে, কীরকম করে লুকিয়ে আছে দেখো, দেখতেই পাচ্ছে না কিন্তু ভিতর থেকে মারছে। তো এরকম দুষ্টামি করতেই থাকে। তো দুপুরবেলায় এখন একটু রেস্ট করছি, আবার বিকেলবেলায় রান্নাঘরে যাব। আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আমি তো রোজা রাখিনি, সে কারণের জন্য শরীরটা অসুস্থ। খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের যে ওষুধগুলো ছিল খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে বিকালবেলা আবারও রান্নাঘরে যাব, ইফতারের জোগাড় করতে হবে, যারা রোজা রেখেছে ওদের জন্য তো ইফতারের জোগাড় করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আজকে না সন্ধ্যাবেলায় যে রান্নাঘরে গিয়েছিলাম, ইফতারি জোগাড় করেছি, আর কিছুই ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না সে কারণের জন্য। তো ইফতারি রেডি করে নিয়ে ওদের দিয়ে দিয়েছি, ছেলেরা রোজা রেখেছিল, হাজব্যান্ড করেনি। তো আমি আমার নাস্তার জন্যই তো একটু রেডি করে নিয়েছি। তো নাস্তাটা করে নেব, একটু ফল নিয়েছি, তারপরে পেঁয়াজ করেছিলাম, তারপরে এই যে ছোলা আলু ভেজেছিলাম, আর একটু শসা। তো চলো আজকের মতো এখানেই বিদায়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।